ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসা। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া। আচ্ছা, আগুনের ভিতরে অক্সিজেন থাকে? জোরে খান, আগুনের ভিতরে অক্সিজেন থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন বয়ে রইল কেমনে? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিছে, ইব্রাহিম তোর আল্লাহরে ক আমি মা সহ্য করতে পারতেছি না, বাবারে আমি তোর কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের মা খাবার রান্না বান্না করছে, ছেলের জন্য খাওয়াবে। আল্লাহর খলিল ডাক দেখ, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, কে অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া ইব্রাহিমের ঘাম মুছে মুছে দিল, আদর করতে লাগলো। আল্লাহু আকবার। মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা তো মা, মা সন্তানকে বিনা দলিলে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে মা সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলে, একটা ব্যাগ আগুনের দিকে বাসাটারে ঘুরাইয়া হোস পাইপ দিয়া সিরিট সিরিট করে পেশাব মারতেছে। আল্লাহ ডাক দেখে, ব্যাং পেশাব করো কেন? ব্যাঙে ডাক দেখে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই। বলে, ব্যাং তোর এই সামান্য পেশাবে কি আগুন নিববে? আল্লাহ আমও যেন নিপ্ত না, তো পেশাব করো কেন? বলে, কিয়ামতের মাঠে তুমি যদি জিজ্ঞাসা করো কি জবাব দিব? আমি বলবো, আল্লাহ সামান্য পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করছিলাম তুমি খলিলের আগুন নিভানোর জন্য। আমরাও তো ব্যাঙের তরিকা ধরতে পারি, আমরা জানি আমাদের সামান্য চেষ্টায় ইসরায়েলের ক্ষতি হবে না, কিন্তু আমরা ব্যাঙের তরিকায় কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো। আল্লাহ বাইতুল আকসার জন্য যে ফিলিস্তিনি মুজাহিদরা জিহাদ করেছিল, আমরা বাংলাদেশ থেকে ওই জালিম দখলদার ইহুদিদের পণ্য বর্জন করে দিয়ে আমরাও জিহাদে অংশগ্রহণ করেছিলাম। কথা কন না কেন? ঠিক না বেঠি? তাহলে ইসরায়েলের পণ্য কোকা কোলা, আরসি, ফান্টা, নেসলে, নেসকফি, যেগুলো সাধারণত সবসময় চলে, খাবো না, বিক্রি করবো না, শোবো না, কিনবো না ইনশাল্লাহ। কথা বলেন আমিন। রাজি আছেন? এই আওয়াজ তুলে বলেন রাজি আছেন? এই ফান্টা, আরসি, কোকা কোলা খালি শুধু ফ্যাটটা মোটা, এটার ফজিলত বলে দিয়েছে। ও যত খাবেন খালি ফ্যাটটা টেপা মাছের মতো মোটা হবে, ওর আর কোনো ফজিলত নেই। যত খাবেন খালি ফ্যাট মোটা হবে, পেট ছাড়া আর কিচ্ছু মোটা হবে। আপনার পেটের মধ্যে চর্বি জমবে, কোলেস্ট্রল বাড়বে, আপনার ডায়াবেটিস বাড়াবে, হার্টের সমস্যা করবে, রক্তের সমস্যা করবে। এগুলি এমনিও না খাওয়া ভালো, এগুলো হাবিজাবি এমনি না খাওয়া ভালো। বলে, হুজুর কি খাবো? খেজুর খাবেন, খেজুর খাবেন। বলে, হুজুর খেজুর কেন খাবো? আদম আলাইহিস সালামরে আল্লাহ মাটি দিয়ে বানাইছিল না? কি তা কন? মাটি দিয়ে বানাইছিল নি? খালি কি মাটি না, আরো কিছু আছে। মাটির সাথে পানি, আগুন, বাতাস, আব, আতস, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ মানুষের বডি বানাইছে। চার রঙের মশলা দিয়া
যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। এই বয় কথা কৃষ্ণ, দেখলি না তুই কইরা তালাশ কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। ঠিক কিনা? শাহজাদপুরের মুসলমান আরেকটা প্রাণীর নাম গিরগিটি। কি নাম? আপনাদের দেশে কি বলে? রক্তচোষা, টিকটিকি যাই বলেন, টিকটিকি বলেন, গিরগিটি বলেন, যেটাই বলেন, আল্লাহ নবী বলেন ওরে পাইলেই বাটাম চালান দিবা, পাইলেই কায়দা মতো পিটাবা। সাপ দেখলে মারতে বলেন, আমাতে একটা কবুল ওমরা হজের নেকি আল্লাহ লিখে দেয়। তাহলে এই চার মসজিদে হলো নেকির উদ্দেশ্যে যাওয়া যায়, বাকি কোনো মসজিদে নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না। অতএব নবীজির রওজা যেহেতু মসজিদে নববীতে, অতএব তোমরা নবীজির রওজা জিয়ারতের নিয়ত করবা না, মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবা। রওজা নিয়ত জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম এবং শিরিক। পুরো সর্বনাশ। আগে আপনাকে সওয়াব দেখাইছি, পরে আপনারা হারাম আর শিরিকের বেদাতের ভয় দেখাইছি। এই ভয় দেখে এই সওয়াবের কথা শুনে আমার দেশের বহু পাগল ওই দলের মুরিদ হইছে। এই সব কটা গিরগিটির জাত। এই ঠিক আসতে গেলে ঠিক কোনো জোরে করতে হবে, জোরে বলে। এই সব গিরগিটির জাত। ওরা যারা ফতোয়া দিছে এটাও গিরগিটি, ওদের কথা যারা শুনে যারা এই আমল করছে এটাও গিরগিটি। এগুলো সব গিরগিটির সাউ ছেলেবেলা। গিরগিটি বাটাম চালান খালি নাকি? শোনেন, আপনাদেরকে আজকে কই, এখন আপনাদেরকে যুক্তি দিয়ে যাই। দলিল একটু পরে দিচ্ছি, একটু যুক্তি দিই। আপনার তো সওয়াবের দরকার, তাই না? এই বাঘাবাড়ি আজকে এখানে মাহফিলে ঘোষণা দিল, এই মাহফিল ওরা কারা করতেছে? নুন্দা পশ্চিমপাড়া যুব সমাজ, এই সুন্নি সংগঠন। ওরা বলল যে আমাদের এইখানে মাহফিলে আসলে আমরা তোমাদেরকে প্রত্যেক জন প্রতি 500 টাকা দেব। আর একটা মাহফিল মনে করেন যে শাহজাদপুরে ওই সিএনজি পাম্পের ওখানে হইতেছে, ওরা ঘোষণা দিল আমরা এখানে মাহফিলে আসলে 1000 টাকা করে দেব জন প্রতি। লোক কোনটায় বেশি হবে? 1000 টাকায় বেশি। পাগলেও লাভ বুঝে। পাগলে কিতা লাভ বুঝে জানেননি? আমরা রাত্রিবেলা চলি, হরেন মারলে পাগল আস্তে করে রাস্তাটা সাইড করে দেয়। তার মানে পাগলও জানে না আসলে আমি গাড়ির নিচে পড়তে পারি। বুঝতে পারছেন? ও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। কেউ চিন্তা করে যে আমি সরে যাই, নাহলে বিপদ আছে, বুঝে নেবার। তো পাগলেও লাভ খুঁজে। বহু পাগল আছে দেখবেন টাকা ছাড়া আর কিচ্ছু বুঝে না, টাকা দিয়ে যায়, দে টাকা। ওরে পাগল, তুই সব কিছু এত পাগলামি করিস, টাকার বেলায় পাগলামি করিস না, কারণটা কি? তার মানে যে পাগলের টাকা চিনে বোঝা গেল এটা অরিজিনাল পাগল, এটা টাকার পাগল। বুঝতে পারছেন? এরকম শয়তানও কিছু আছে, পাগলের বাপ ধরে ঠেয়া বসে খাবে না, পরে গাঁজা খায়। আমার দিকে তাকায়, এগুলোর বাটাম চালান মেরে দিত জাগা মতো। পাগলের পাগলামি ছুটিয়ে বলতো, পাগল বাইরি ওর পাগলের পাগলামি ছুটিয়ে দিত, ওটা শয়তান, এগুলো গাঁজা খায় যাই। আচ্ছা আমার দিকে শোনেন তো, মনোযোগ দেন। ওই জায়গার সব লোক গেল, কারণ কি? ওখানে গেলে 1000 টাকা 500 টাকা বেশি। আপনার যদি নেকের দরকার হয়, আজ থেকে 500 বছর আগে মদিনার থেকে মানুষ হাইটে যেত, মক্কা থেকে 400 মাইল দূরে হাইটে যাওয়া বাড়ির কাছে কষ্ট না, অনেক কষ্ট। কি কথা কর না কে? আচ্ছা 400 500 600 800 1000 বছর আগের মুসলমানরা মক্কায় হজ করে মদিনা হাইটে হাইটে যাইত।
এত কষ্ট করে রোদ্রে পুড়িয়ে, আহা কত কষ্ট করে তারা মদিনাতে গেছে। যদি তারা সোয়াবের নিয়ত করে যেত, সোয়াবই দরকার ছিল, তাহলে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব। সোয়াব দরকার হলে তো মক্কায় বসে বসে সোয়াব পায়, তো মদিনায় যাওয়ার দরকারটা কথা কন না কে? সোয়াব যদি দরকার হয়, হাইটে হাইটে 400 মাইল দূরে মদিনায় যাব কি জন্য? মক্কায় তো 1 লক্ষ রাকাতের সোয়াব পাইতেছে। তার মানে আশিকের রাসূলরা মদিনাতে সোয়াবের আশায় যাইতো না, আমার রাসূলের আশায় যাইতো। কি কথা কন না কে? ওরা আজকে যারা বেদাত আর শিরকের ভয় দেখাইতেছে, সব গিরগিটির দল। আমরা মদিনাতে যাই আল্লাহ রসুলের জিয়ারতের জন্য, নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য। কি কথা কন না কে? মসজিদে নববী দিয়া কি নবী না নবী দিয়া মসজিদে নববী কন? নবী যদি ওইখানে না ঘুমাইয়া বাংলাদেশে বাইতুল মোকাররমের পাশে ঘুমাইতো, তাহলে আমরা জীবনে টাকা খরচা করে মদিনায় যাইতাম না, আমরা সব বাইতুল মোকাররমে দৌড়াইতাম। সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের বাইতুল মোকাররমে এসে দৌড়াই, এখানে এসে বসে বসে জিয়ারতে, নিয়তে, ইবাদতে, জিকিরে ফিকিরে বসে বসে কান্ত। পাগল, যতই ফতোয়া দিস তোর ফতোয়ার গোষ্ঠী কিলাই। এরকম গিরগিটি বাংলাদেশে ভরে দিতেছে দিন। আমার দেশের শিক্ষিত কিছু মানুষ আগামাতা কিচ্ছু বোঝে না, ওরা মনে করে বাপরে বাপ শাইখে মাদানি মদিনার থেকে পড়ে এসে কত বড় শিক্ষিত। আরে শয়তানের চাইতে শিক্ষিত কিরা ছিল? হ্যাঁ, বুখারী কো? বুখারী চলে গেছে নাকি? কো কো? আরে মর্দে মুজাহিদ ঘুমাই পড়ছে কে? এ জাতি ঘুমাই পড়লে তো সব ঘুমাই পড়বো। বয়স হয়ে গেছে, আর কত জীবনে বহু তাকবীর দিচ্ছে। এরকম কিছু পাগল আছে। আল্লাহু আকবার। বান্দার কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ হবে কেউ বলতে পারে না। তবে একটা কথা মনে রাখবেন, রসুলের মহাব্বতেরটা আল্লাহ কখনো মাহরুম করে না। এই কাউকে করে নাই, কাউকে করে নাই আল্লাহ। একটা গাছ উস্তুনে হান্নানের করে নাই, একটা আপনার ওই যে পশু উট কাসুয়াকে আল্লাহ মাহরুম করে নাই। একটা গাছ নবীকে ছায়া দিয়েছিল 1450 বছর ধরে, আল্লাহ তার পানি দিয়ে এখনো জিন্দা করে আমার রসুলের প্রেম দেখানোর জন্য জিন্দা করে রাখছে। আল্লাহু আকবার। তারপরে যদি এই উম্মতের বুঝ না আসে, তাহলে এর মতো বদনসিব বদকবলিয়া পৃথিবী তার কারো হতে পারে না। কথা কন না কেন? কারো হতে পারে না, কারো হতে পারে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী